হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন বাদে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল আমরা জুলাই মাসে আমাদের একটি ছুটি ছিল, তো আমরা সেই সময় বেরিয়েছিলাম তুলি ব্লক তার উদ্দেশ্যে। আর আমরা 4টে ফ্যামিলি গেছিলাম। যদিও আমাদের এই ট্রিপটা খুব কনফিউজিং ছিল, যাব কি যাব না, যাওয়া হবে কি আদৌ হবে না, বাট হ্যাঁ ফাইনালি আমরা আমাদের যে প্ল্যান ছিল সেটাই আমরা সাকসেসফুল হয়েছি। যদি আমাদের যাওয়ার ডেস্টিনেশন এক জায়গায় ছিল, বাট সেটা ক্যান্সেল হয়ে আমরা লাস্টে তুলি ব্লকে, এই যে দেখো আমি আরতি করছি, তো ফাইনালি সকাল 6টা বেরিয়ে পড়লাম তুলির জন্য। তো চলো পুরো ব্লগটা শেষ অবধি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে রাস্তায়। আর আমরা প্রচুর প্রচুর মজা করেছি, সাথে জেন্টসরাও মারাত্মক আনন্দ করেছে। তো পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। লালা সব ले लो। most confused most aware এগুলো একটু লোড করে না, আমি আমার গাড়িটা উল্টো করে লাগিয়ে দিই। গাড়িটা এগুলো তো ভিতরে লোড করবে। হ্যাঁ লোড করুক, তো লোড করবে। दिख नहीं रहा है, नहीं ये लोग नहीं दिख रहा है। बाबू हेलो, यस तुम मम्मी को दिखाए आद्या कहाँ है आद्या আমাদের ফার্স্ট হল্ট ছিল ট্রপিক অফ ক্যাপ্রিকন। সেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, এবং আমরা প্রত্যেকে যে যার বাড়ি থেকে কিছু কিছু খাবার বানিয়ে এনেছিলাম, সেগুলোই আমরা ব্রেকফাস্টে রেখেছিলাম আলাদা করে। এখানে যেহেতু বাইরের থেকে সেরকম কেনার কোনো অপশান নেই, তো আমরা যখনই এখানে কোথাও ঘুরতে যাই আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে যেতে প্রেফার করি। আর সাথে তো টুকটাক এই চিপস वगैरह এইসব তো থাকেই, জুস, সেগুলো বাচ্চাদের জন্য। क्या कर रहे हो? तुम इतनी चल रहे हो? अभी दादी आएंगे। क्या कर रहे हो? हाँ? अच्छा खेल रहे हो? तुम्हारे पास गोदी नहीं है, अभी वो गोदी नहीं आएगा। तुम एक बार हाई फाइव कर लो, हाई फाइव कर लो। अब वो नेचुरल चीज आएगा ही नहीं। मुझे मजा भी आ रहा है। এখানে কি কথা হচ্ছিল এই মুহূর্তে তো আমার মনে নেই, আমি অনেক পরে এটার ভয়েস ওভার দিচ্ছি। বাট হ্যাঁ, শুভ্রজিৎ দাদা মিমিক্রি করছিল, তো সেই নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল। এরপরে তোমরা দেখতে পাবে আমাদের জেন্টসদের নাচ, যেমন বড়রা এনজয় করেছে তেমনি তার সাথে ছোটরা। দেখো আমাদের ট্যালেন্টেড সব ডান্সাররা এখানে নাচ করছে। তার রাস্তা ক্রস করে আমরা ঢুকে পড়েছি গ্রাভেল রোডে। বেশ খানিকটা, এখান থেকে প্রায় 15-20 কিলোমিটার ছিল গ্রাভেল রোড। আর যেহেতু এই মাটির রাস্তা, তাই জন্য গাড়ি প্রচণ্ড আস্তে চলছিল, আর বড্ড এবড়ো খেবড়ো রাস্তা ছিল। আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেশ খানিকটা সময় চলে গেছিলো, মানে দুপুর ক্রস হয়ে গেছিলো। তো আমরা লাঞ্চ সেরকমভাবে কিছুই করতে পারিনি, গাড়িতেই যেইটুকুনি টুকটাক খেয়েছি। দেখো আর খানিকক্ষণ বাদে আমরা চলেই আসবো। और जब बाहर जाना होता है तो फिर अच्छा। हाँ हाँ बस
बस और क्या, और जो अच्छा करते हैं वो रखा रह जाता है। हाँ ये भी पानी है पकड़ कर रखा है। अरे देखो गंगा जी आ गई है। প্রায় 4টে তখন আমরা পৌঁছালাম এবং সেদিন রাত্রে আমাদের কথা ছিল যে ব্রাই করব। তো পনির, ভুট্টা আর চিকেন এইসব আমরা নিয়ে গেছিলাম ম্যারিনেট করে। তো এইগুলো আমরা ব্রাই করছিলাম। অনেক রাত হয়ে গেছিলো, তো আর প্রচণ্ড ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছিল। বাট হ্যাঁ, যেহেতু আগুনের পাশে ছিলাম বেশ আরাম লাগছিল। আর বলতে গেলে সেই দিন সবাই একটু আরো অপেক্ষা করছিল আমার জন্য বলতে পারো, কারণ সেদিন 12টায় এদের প্ল্যান ছিল যে আমাকে উইশ করবে, সেই জন্য সবাই জেগে বসেছিল। বাট হ্যাঁ, বাচ্চা ছিল অনেক ছোট ছোট, তাই জন্য আমি বললাম যে না, আমি রাত 12টা অবধি জাগবো না। তো সেই জন্য তার আগেই আমরা খাওয়া দাওয়া করে সেলিব্রেট করে অনেক রিলস বানিয়েছি, সেই রিলসগুলো করে দেন আমরা শুতে চলে গেছিলাম। তো পুরো এই ব্যাপারটা দেখো, বাচ্চারা ডান্স করছে, আমরা মজা করে খাওয়া দাওয়া করছি। नहीं नहीं, ये डांस का पार्ट है। देखो दिखा रहा है। तुम्हारा घर कहाँ है उधर? देखो बियान सनी, ये कौन हो जाए फिर खा लो। ये हो रहा है, ये हो रहा है, खा लो। देखो बुआ क्या करी, देखो हेलो बुआ, मेरा पूछी। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू भाभी जी, हैप्पी बर्थडे टू यू। সবাই খুব সুন্দর করে উইশ করলো, খুব ভালো লেগেছিল। এইটা ছিল উপরি পাওনা, এগুলো সবাই গিফট ওখানে পর্যন্ত নিয়ে গেছে দেবে বলে। আমার বার্থডे सेलिब्रेशन रात 12টার সময় তার ছোট ছোট কিছু ক্লিপস ऐड করলাম। वंस अगेन थैंक यू सो मच सबको मेरा बर्थडे को इतना स्पेशल बनाने के लिए।
सुबह सुबह प्रज्ञा उठ के चाय बना लिए। अभी हम अदरक वाली चाय पियेंगे। अनु क्या कर रही हो? चाय बना रही अनु अलग से चाय बना रही है बिना अदरक वाली। हूँ, थोड़ी कम अदरक वाली। अच्छा, थोड़ी कम अदरक वाली। बच्चे दो उठे हैं, বাকি আচ্ছা আচ্ছা দো লড়াই করে। প্রত্যেকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রত্যেকে রাত্রেবেলায় বলেছিলাম যে সকাল 10টায় উঠবো, বাট কোথাও ঘুরতে গেলে সেটা তো আর হয় না। আর হ্যাঁ, আমাদের এই যে প্রজ্ঞা রানী, উনি সকাল সকাল চা করে ডাকতে শুরু করে দিয়েছিলেন। তো সবাই যথারীতি আমরা সকাল 7টা সাড়ে 7টার মধ্যে উঠে চাটা খেয়ে খেলতে শুরু করে দিলাম। একটা সুন্দর ঝকঝকে সকাল, দারুণ রোদ্দুর, আর জায়গাটা ছিল অসাধারণ। আর হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, আমরা কুলি ব্লকের গেছিলাম হচ্ছে টেরাফুল লজ বলে একটি লজ আছে, সেখানে ওদের দুটো সাইট আছে, একটা হচ্ছে ডেক সাইট আর আরেকটা হচ্ছে নর্মাল সাইট। ডেক সাইডটাই আমরা নিয়েছিলাম কারণ এদিকটা নতুন তৈরি হয়েছিল এবং এটা খালি ছিল যদিও, সেই জন্য। আর এখানে ছিল সেলফ ক্যাটারিং, রেস্টুরেন্টের ব্যবস্থা ছিল না আপাতত, কারণ ওখানে রিনোভেশন চলছিল। সেই জন্য বলেছিল যে রেস্টুরেন্টের কোনো খাবার আপনারা এই মুহূর্তে অর্ডার করতে পারবেন না, যদি আপনারা নিজেরা বানাতে চান সেটা আমরা করে দিতে পারি। তো আমরা সেরকমই ব্যবস্থা নিয়েছিলাম। আমার বরমশাই আর আমার ছেলে আসছে, আমরা একটু উপাসটা ঘুরে দেখতে গেছিলাম, প্রচণ্ড মজা করেছি। আর হ্যাঁ, তার সাথে সাথে এক্সট্রা পাওনা ছিল, এখানে ওরা বলেছিল যে আপনারা এলিফ্যান্ট স্পটিং করতে পারেন, অনেক সময় এলিফ্যান্টরা আসে আশেপাশে, তো আমরা সেটাও করেছি, একটি বিষধর সাপও দেখেছি। সব কিছুই দেখাবো, লাস্ট অবধি ব্লগটা কন্টিনিউ করতে হবে তার জন্য, আর দেখতে হবে পুরোটা। চলো দেখো তাহলে। हाँ, वहाँ पे बस वही स्पेशलिटी है डेक का। बस वही है, मतलब वो बहुत है। हाँ, ये भी बात है। गर्मी लग रही थी। बस जाओ, खेलिए, घर में कुछ करते ही नहीं है, हर दिन गोदी में टांगे रहते हैं, थोड़ा पसीना बहाने। जब हम आए अब जाएंगे, आने का हो गया। हाँ हाँ, ना अभी नहीं, 12 बजे बोल रहे क्या 12 बजे। চা খেয়ে ঘুরে এসে তারপরে আমরা আমাদের ব্রেকফাস্ট শুরু করলাম। আর ব্রেকফাস্টে কিছু সেরকম করার মতন ছিল না, জাস্ট ব্রেড বাটার আর ম্যাগি বানিয়েছিলাম, মশালা ম্যাগি। কারণ যা আমরা আগের দিনে দুপুরের জন্য রাত্রের জন্য রেখেছিলাম সেগুলো সবটাই প্রায় বেঁচে গেছে, তো সেটাই আমাদের চলে গেছে। যে দেখো আমার প্লেট, প্রত্যেকে সবাই পিঠা ছিল, ম্যাগি বানিয়েছিলাম, আমি লুচি তরকারি করে এনেছিলাম, রিয়া ডাল মাখানি এনেছিল, ওটা দুপুরে খেয়েছি সেটাও দেখাবো। শুধু ভাত করেছিলাম আমরা। আর প্রজ্ঞা অনেক কিছু বানিয়েছিল, অনু অনেক কিছু বানিয়ে এনেছিল, আমি কাপকেক বানিয়েছিলাম বাচ্চাদের জন্য। এই যে দেখো এখানে কুমির, এ দেখো দেখো কুমির দেখলে, আর এই যে দুটো হাতি। হঠাৎ করে আমরা হোটেল থেকে বেরিয়েছি রুম থেকে, আর দেখি দুটো হাতি পাস করছে, দেন সবাইকে ডাকাডাকি করলাম, বাট ততক্ষণে ওরাও আওয়াজ শুনতে পেয়ে গেছে, তো ওরাও তাড়াতাড়ি করে দেখো কেমন পার হচ্ছে। ওই পাশটাই হচ্ছে সাউথ আফ্রিকা আর এই পাশটা হচ্ছে বোটসোয়ানা, জাস্ট শুধু এই ঝিলটার ফারাক। এদের জন্য ভিসা লাগে না, বাট আমাদের জন্য অনেক প্রসিডিওর। যাই হোক, হ্যাঁ এটা আমাদের ছিল উপরি পাওনা, যে একদম রুম থেকে বেরিয়েই হাতি আর জঙ্গলি হাতি দেখা, এটা সত্যি অবিশ্বাস্য। बेटा पीछे जाओ। আর এটা হচ্ছে সেই প্রাণী যেটা আমি একদম পছন্দ করি না, প্রচণ্ড পরিমাণে ভয় পাই, কিন্তু এর কালারটা ছিল অসাধারণ। আমার বরের ফোন থেকে এর যে ফটোগুলো এসছে একদম মানে অসাধারণ অসাধারণ কালারটা, তোমরা জাস্ট দেখো। আর একে তাড়ানোর জন্য আমরা যে গার্ডদের ডাকছিলাম,
তারা শুনলাম আবার নাকি এই সাপ মেরে এটাকে খায়, তো আমরা সেই সব করতে দিইনি। এক তো ছিল সোমবার, তো আমরা ওটাকে মানে জাস্ট তারা দিয়ে ভাগিয়ে দিয়েছিলাম। আর এই পুরো ঝিলটাই ছিল কুমিরে ভর্তি, মাঝে মাঝে কুমিরগুলো ডাঙায় উঠে আসছে আবার জলের তলায় চলে যাচ্ছে। আর হাতিটা যখন পার হচ্ছিল আমরা পরে ভিডিওতে দেখি যে হাতির পা এই কুমিরের ওপরে পড়েছিল আর কুমিরটা একটু হাঁ করে উঠেছিল। তো সেইটা তো একটা মারাত্মক ব্যাপার, কিন্তু ওটা আমার ভিডিওতে আসেনি, আমার বর যে ভিডিওটা করেছিল সেটাই হতে পারে। এই যে এখন যে ক্লিপসটা তোমরা দেখছো এটাতেই আমাদের দেখি পালিয়েছে। शोर नहीं पीछे घूमने चला पीछे पानी में फंस गया जाली में। बेटा पीछे जाओ, पीछे भाई बच्चों चौना से पीछे जाओ। वो चौना से जा रहा है और साउथ अफ्रीका। কুমির আছে, ওখানে কুমির আছে, ওখানে কুমির ছিল। ये देख भाग गए स्पीड से है, এদিক দিয়ে এসছে। হ্যাঁ ওখান দিয়ে এসে নেমে তাই আমরা তো ওইখানে গেছে তখন আমি देखो पेड़ काट के खा, देखो पेड़ से पत्ती खा रहा है, देखो। তারপরে শুনতে পেলাম যে এরা নাকি সাফারিও করায়, তো এটাও আরেকটা পাওনা ছিল আমাদের। আমরা এইসব আশা করিনি যে সাফারি করব বা আছে বলে, তো বললো যে না আপনারা এখানে সাফারি করতে পারেন। তো আমরা সাফারি করতে বেরিয়েছিলাম, বাট হ্যাঁ মজার ব্যাপার এটা হয়েছিল যে খানিকটা যাওয়ার পরে ছেলেরা ঠিক করে যে আমরা শুধু শের দেখব আর অন্য কিছু না। তো তাই জন্য এই গাইডকে 100 পুলা দেওয়া হয় এক্সট্রা, যে তুমি শুধু আমাদেরকে শের দেখো আর কিছু আমরা দেখতে চাই না। বাট ওই শেরের পেছনে ছুটতে ছুটতে আমাদের এমন ঠান্ডা আর এত অন্ধকার হয়ে গেছিলো যে তখন মনে হচ্ছিল 100 পুলা আমি আরও দিই আর আমাদেরকে বাড়ি ছেড়ে আসবো। ব্যাপারটা উল্টো হয়ে গেছিলো। হ্যাঁ কিছু কিছু অ্যানিমালস দেখতে পেয়েছি নো ডাউট, বাট শেরের দেখা মেলেনি। আর অনেক অন্ধকার হয়ে গেছিলো, কিন্তু এক্সপিরিয়েন্সটা হরিবল ছিল, একদম অন্ধকার। আমরা নাইট সাফারি এর আগে একবারও করিনি, এটা আমাদের ফার্স্ট নাইট সাফারি ছিল। বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, বাট ওরা গাড়ি ছাড়তে ছাড়তে মোটামুটি 4:30 বাজে এবং আমাদের রাত 8টা অবধি সাফারি করিয়েছে। একদম অন্ধকার, শুধু আমাদের গাড়ি, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। খানিকক্ষণ বাদে তোমরা অন্ধকারটা দেখতে পাবে। এখন একটু আলো ছিল। জিরাফ, হাতি এগুলো সব দেখেছি, আর জিব্রাও দেখেছি, কিন্তু শেরের দেখা পাইনি। তো দেখবে পুরো অন্ধকারের ভেতরে, আর এই কটা মানুষ আমরা, আর কেউ নেই, না কোনো গাড়ি আছে না কোনো মানুষ আছে। এই যে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে বা একদম ডার্ক হয়ে গেছিলো, প্রচণ্ড ভয় লাগছিলো, কিন্তু আমরা সবাই ভালোভাবে ফিরে এসেছিলাম। আর সাথে বাচ্চারা ছিল, হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, যেহেতু এখন এই সময় শীতকাল, জুন জুলাই আগস্ট মাস, তো সেই জন্য আমরা বাড়ি ফিরে এসেছিলাম তাড়াতাড়ি। সাফারি থেকে ফিরে এসে হালকা একটু ডিনার করে দেন আমরা এই যে পাগলের রিলস করতে শুরু করেছিলাম। খুব চলতি রিলস, এটা খুব ট্রেন্ডি যাকে বলে, এইসব রিলস আমরা বানাচ্ছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো, দেন আমরা গিয়ে রেস্ট করলাম। আর পরের দিন ছিল বেরিয়ে যাবো, একটু মন খারাপ সাথে নিয়ে, বাট হ্যাঁ এই ট্রিপটা আমরা প্রচন্ড মজা করেছি। আর এই যে দেখো বিয়ান্স আমার জন্য মাটি দিয়ে কেক বানিয়েছে, তো বলছিল আমাকে কাটতে কেকটা, আর তার সাথে সাথে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড মজা করেছি, অনেক স্মৃতি
অনেক ভালোবাসা, সবার অনেক অনেক উইশ। ফোন আসছিল বারবার জন্মদিন উপলক্ষে। তো ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। আশা করছি, হ্যাঁ মাঝখানে আমরা গেছিলাম ম্যাজেস্টিক 5-এ, সেখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এখানে আমরা আগেও এসেছি, তোমরা দেখেছো এর ব্লগ। প্রায় 1-1.5 বছর আগে আমরা গেছিলাম। দেখা গেছে। भैया और एक बार हैप्पी बर्थडे भाभी जी। थैंक यू भैया। Yes, you. Not me. Dad, who? Mr. Nakul. Who, me? Yes, you. Not me. Dad, who? Who took the cookies from the cookies? ফেরার পথেও বাচ্চাদের এনার্জি ছিল একদম ভরপুর, সবাই খেলতে খেলতে আসছিল। বেশ মজার খেলা, এরা এখনকার নতুন নতুন সব খেলা, বেশ ভালো লাগছিল শুনতে। Yes, I am. এই খেলতে খেলতে মনের অনেক স্মৃতি জমিয়ে চলে এলাম বাড়ি। ফার্স্টে নকুল স্যাররা নামলো, দেন আমরা, এবং তারপরে সবশেষে রিয়াদেরকে ড্রপ করে বেরিয়ে যাবে। তো আশা করছি ব্লগটা সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্লিজ কমেন্ট করো, একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বানতা হ্যায়, তাই তো? চলো ঠিক আছে, দেখা হচ্ছে আরও নতুন ব্লগ নিয়ে। আর ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। দেখা হচ্ছে আবারও আরেকটা নতুন ব্লগে। টাটা, বাই বাই।